শুভচুনি চমক টিম ডিফেন্ডার হিসেবে রয়েছেন লেফট লাইন এবং রাইট লাইন দিয়ে দক্ষ ডিফেন্ডার এই মুহূর্তে রেইজা দম নিয়ে আছেন মাস্টারউদ্দিন ইসলাম, সে ক্যাপ্টেন শুভচুনি চমক দলের। পারবে কি? এর আগেও কিন্তু একজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে তিনি চলে গিয়েছেন, তিনি কি পারবেন? এবারও একটি রেইজা দম নিয়ে একটি দলকে পরাস্ত করে, একটি প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে তার দলকে আরো এগিয়ে নিয়ে যেতে, সেটাই কিন্তু দেখার জন্য আজকের এই টুর্নামেন্টে এই খেলায় হাজার হাজার দর্শক উপস্থিতি হয়েছে। আপনারা জানেন সচরাচরই কিন্তু ভালো খেলে থাকেন এই মাস্টারউদ্দিন ইসলাম, ক্যাপ্টেন শুভচুনি চমক দলের। তিনি একজন এক্সেলেন্ট প্লেয়ার, সুন্দর মানের খেলোয়াড়, ধৈর্যশীলতার যেই ধৈর্য রয়েছে এই খেলার জন্য, হাডবি খেলার জন্য, সেটাই কিন্তু তার ভিতরে পরিলক্ষিত হয়ে থাকে। তার যেই চৌকস, তার যে স্কিলার, তার যে অল্টারনেটিভ মেথড রয়েছে খেলার মধ্যে, সেটাই কিন্তু কৌশল খাটিয়ে যাচ্ছেন। এবং তিনি কিন্তু একজন প্লেয়ারকে পরাস্ত করে এর আগে কিন্তু দমে নিয়ে গিয়েছিলেন, এখন দম নিচ্ছেন রেইডা হিসেবে ওই জায়গিরের একজন প্লেয়ার। তিনি কিন্তু লেফট লাইনে রয়েছেন এই মুহূর্তে। ডিফেন্ডার হিসেবে রয়েছে শুভচুনি চমক দলের বেস্ট কয়েকজন, ওই সালাম টাইগার রয়েছেন রাইট লাইনে এবং লেফট লাইনে রয়েছেন দিদার। সম্ভবত পারবে কি ওই জায়গিরের প্লেয়ারকে পরাস্ত করে ধরে? এক নম্বর রেইডা জায়গিরের একজন প্লেয়ার দম নিচ্ছেন, খুব ভালোই খেলছেন এই মুহূর্তে। পরন্ত বিকেলে এই মনোমুগ্ধকর পরিবেশে ৫৫ নং জায়গির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা কিন্তু জমজমাট হয়ে গেছে। যত সময় গড়িয়ে যাচ্ছে প্লেয়ার দর্শকের কিন্তু উপস্থিতি তত বাড়ছে। দর্শক যে এত খেলা পিপাসু সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই জায়গিরের মানুষ সত্যি এই খেলাকে ভালোবাসে, একজন স্পোর্টস লাভার বলতে পারি। তারা কিন্তু খেলাকে ভালোবাসে বলেই খেলার টানে আজকে এই মাঠে চলে এসেছে। এই খেলাকে এই মুহূর্তে রেডা হিসেবে দম নিচ্ছেন সালাম টাইগার লেফট লাইন দিয়ে তাকে কিন্তু পরাস্ত করার জন্য তিনজন প্লেয়ার কিন্তু তাকে কৌশলে কিন্তু ধরা দিয়েছে, রাখা হয়ে গিয়েছে, তাকে কিন্তু মারা দিয়ে দিয়েছে। ওই জায়গিরের তিনজন প্লেয়ার এই মুহূর্তে পরাস্ত হয়ে গেল জায়গিরের কাছে। সালাম টাইগার দম নিচ্ছেন জায়গিরের আবারও এক নম্বর যাচ্ছিধারী খেলোয়াড় রেইডা লেফট লাইনে রয়েছেন, মধ্য মাঠে রয়েছেন, মিডল পয়েন্ট দিয়েও খেলছেন, উভয় সাইডে পারলেন না। পরাস্ত করে দিয়ে একজন প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে জায়গিরের ওই এক নম্বর যাচ্ছিধারী খেলোয়াড় তিনি কিন্তু চলে আসলেন, এগিয়ে রইলেন একটু জায়গির। তার পাশাপাশি ওই শুভচুনিও কিন্তু কম খেলছে না, ভালোই খেলছেন। আপনারা জানেন এই 2025 সালে যত জায়গায় খেলা হয়েছে সব জায়গা থেকেই কিন্তু জয়লাভ করেছে শুভচুনির চমক টিম। কোনো জায়গা থেকে পরাজয়ের গ্লানি তাদের এই 2025-এ নেই। জানি না আজকে কি পারবে এই জায়গিরে ৫৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি স্মরণীয় এবং বরণীয় করে রাখতে এই টুর্নামেন্টটিকে, ম্যাচটিকে। সেটাই কিন্তু দেখার জন্য দর্শক মণ্ডলীর উপস্থিতি। এই মুহূর্তে রেইডা হিসেবে দম নিচ্ছেন দিন ইসলাম, সে ক্যাপ্টেন শুভচুনি চমক দলের। হয় যে যত মেধার জন্য তত মঙ্গল হবে আমার মনে হয়। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলায় কিন্তু ওই জায়গির ভালো খেলেছিলেন, দ্বিতীয়ার্ধের খেলায় শুভচুনি চমক দলও কিন্তু ভালো খেলছেন। লাস্ট মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে রেফারির বাঁশির সংকেত বেজে যেতে পারে এবং শেষ হয়ে যেতে পারে আজকের এই জমজমাট এবং আকর্ষণীয় এই টুর্নামেন্টটি। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই যে সমস্ত দর্শক মণ্ডলী
আমাদের আজকের এই খেলাটি ফেসবুক পেজ এবং সরাসরি এই মাঠে উপস্থিত হয়ে খেলাটাকে উপভোগ করছেন। আপনারা আছেন বলেই একটি খেলা প্রাণবন্ত হয়, একটি খেলা সুন্দর হয়, একটি খেলার যে সার্থকতা রয়েছে সেটা ফিরে পায়। দর্শকদেরকে কোন বিশেষণে বিশেষায়িত করব সেটার ভাষা হারিয়ে ফেলছি। দর্শক আপনাদেরকে ভালোবাসা দেওয়ার যেই একটি বিষয় রয়েছে সেটি দিলে কম হয়ে যাবে। আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। আপনারা এভাবেই আমাদের ফেসবুক পেজগুলোতে যুক্ত থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন যে খেলা রয়েছে সেই খেলাগুলো আপনাদের সরাসরি আমরা লাইভে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি মাঠে আগামী শুক্রবার থেকে টুর্নামেন্ট আয়োজন করা হবে। এখানে এই টুর্নামেন্টটি হবে হাডুডু খেলা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আপনারা জানেন প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে এলইডি যেই কালার টেলিভিশন রয়েছে সেটা, এবং সেখানে আরো বেশ কিছু পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যে সমস্ত খেলা পিপাসু দর্শক রয়েছেন, খেলাকে ভালোবাসেন, যারা টিম রাখতে চাচ্ছেন, তারা অবশ্যই এই জায়গায় এসে যোগাযোগ করবেন। এখানে আপনারা ইচ্ছা করলে এই টুর্নামেন্ট আপনারা এখানে এসে রাখতে পারেন। এই খেলাকে যারা ভালোবাসেন আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা হতে পারে। আগামী শুক্রবার এই মাঠে একটি বিশাল জমজমাট টুর্নামেন্টের আয়োজন করা হবে। এখানে এই টুর্নামেন্টে যারা বিজয়ী হবে তাদের জন্য এলইডি টেলিভিশন রয়েছে, এবং যারা প্রথম হবে তাদের জন্য এলইডি টিভি, এবং যারা সেকেন্ড হবে তাদের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আপনাদের সবাইকে এই টিমে যারা খেলোয়াড় রয়েছেন হাডুডু খেলার প্রেমী তারা এখানে টিম রাখতে পারেন। একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটি মাঠ, দর্শকের কোলাহল হয়ে থাকে এখানে এই মাঠে। দর্শক দেখলে আপনি সত্যি খেলার থেকে দর্শকের প্রেমে পেরে যাবেন। দর্শক আপনারা আজকে যদি দেখাতে পারতাম তাহলে বলছি মাঠের চারপাশে তো দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব প্রান্ত জুড়ে দর্শক রয়েছে, এবং তার সাথে সাথে ওই একতলা আমি আয়োজক কমিটি এবং সংশ্লিষ্ট যারা রয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আজকে যে দুটি দল এখানে অংশগ্রহণ করেছে তারা দর্শকদের উদ্দেশ্যে দর্শককে খেলা সুন্দর যে সাবলীল যে নান্দনিক খেলা রয়েছে সেটাই কিন্তু উপহার দিচ্ছে। এই ধরনের খেলাই কিন্তু দর্শক চায়। দর্শক কিন্তু অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে খেলা দেখার জন্য, খেলাকে এতটা ভালোবাসে। এখনো কিন্তু বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি এই ঐতিহ্যবাহী এই জনপ্রিয় এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এখনো রয়েছে। এই হাডুডু খেলা ভালোবাসে, হাডুডু লাভার রয়েছে অসংখ্য হাজার হাজার দর্শক। এইভাবেই যদি অব্যাহত থাকে খেলাগুলো তাহলে আমাদের গ্রাম অঞ্চলে এই গ্রামের মানুষ বিনোদন হিসেবে অনেক কিছু থেকেই বঞ্চিত। তাহলে গ্রামের মানুষগুলো এই হাডুডু খেলার মধ্যে দিয়ে বিনোদন পেতে পারে। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। দর্শকের উল্লাস, দর্শকের উন্মাদনা, দর্শকের মুখে হাসি, দর্শক উল্লাস করছেন। দর্শকে যখন উল্লাস করে তখনই বলতে পারে একটি খেলা প্রাণবন্ত হয়েছে। দর্শকের মুখে হাসি দেখলেই, দর্শকের হাতে তালি দেখলেই একটি খেলা প্রাণবন্ত হয়ে থাকে। সত্যিই সেটা আজকে পরিলক্ষিত হয়েছে এই 55 নং জায়গির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। আপনাদের সম্মুখে এতক্ষণ যাবত আমি কমেন্টেটর হিসেবে রয়েছি সাইফুল ইসলাম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এইভাবেই আমাদের সাথে থাকুন, খেলাকে ভালোবাসুন, খেলা যারা ভালোবাসে তাদের পাশে থাকুন, খেলাকে হা বলুন এবং মাদককে না বলুন। মাদক থেকে সরিয়ে আসতে হলেই আমাদের এই ধরনের খেলার প্রয়োজন। এই ধরনের খেলাকে ভালোবাসতে পারলেই মাদক থেকে ফিরে আসবে হাজার হাজার তরুণ। অনেক দর্শকের উল্লাস, দর্শক কিন্তু ওই দম নিচ্ছেন এই মুহূর্তে রেডার হিসেবে ক্যাপ্টেন ইসলাম শেখ শুভচুনি চমক টিমের, তাকে কিন্তু ঘিরে উত্তেজনা। তিনি কিন্তু একজন টপ প্লেয়ার,
তাকে ধরার জন্য জায়গিরের অনেক প্লেয়ার এই কৌশল খাটিয়ে নিচ্ছে, কিন্তু না, তিনি কিন্তু পরাস্ত হচ্ছেন না। তিনি পরাজয়টাকে গ্লানি মনে করছেন না, তিনিও তার কৌশলটাকে খাটিয়ে ওই কোমরে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন। দেখা যাক তাকে কৌশলে কি ধরতে পারবে জায়গিরের প্লেয়ার, ডিফেন্ডার যারা রয়েছে, কিন্তু না, রাখতে পারলেন না। ওই রেইডা 10 নম্বর যাত্রীধারী খেলোয়াড় ইসলাম শেখ এই মুহূর্তে তার গন্তব্যে, তার যেই কোর্ট রয়েছে, নির্দিষ্ট স্পেস রয়েছে, জায়গা রয়েছে, সেখানে কিন্তু ফিরে গেলেন এই মুহূর্তে জায়গির। আমার মনে হয় খেলার আর সময়কাল আয়ুকাল রয়েছে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে পারবে কি কামব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে আজকের এই টিমটিকে সরিয়ে সুবুচুনির চমক টিম। আমার মনে হয় এই মুহূর্তে রয়েছে মাঠে 3 জন প্লেয়ার সুবুচুনির চমক টিমের। এখন তার বিপরীতে যারা জায়গিরে প্রতিনিধিত্ব করছে তাদের কিন্তু 8 জন প্লেয়ার এই মাঠের মধ্যে রয়েছেন। তারা কিন্তু ম্যান টু ম্যান হিসেবে বলে পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে, এবং সেই সাথে এই মুহূর্তে রেইডা হিসেবে দম নিচ্ছেন জায়গিরের 1 নম্বর যাত্রীধারী খেলোয়াড় প্লেয়ার। তিনি কিন্তু খুব সুন্দরভাবে লেফট লাইন থেকে রাইট লাইন এবং মিডল পয়েন্টেও কিন্তু খেলে যাচ্ছেন, এবং সেই সাথে রেফারির বাঁশির সংকেত এবং সময় শেষ। যিনি দম নিয়েছিলেন 1 নম্বর যাত্রীধারী খেলোয়াড়, রেফারি জানিয়ে দিচ্ছেন, আজকের যিনি রেফারি রয়েছেন তিনি জানিয়ে দিচ্ছেন আর 2টি করে দম রয়েছেন, 2 4টি দম হবে, সি হবে। এর মধ্যে যারা এগিয়ে থাকবে তারাই কিন্তু আজকের উইনার হবে, সেটা কিন্তু বলে দিয়েছেন আজকে যিনি অফিসিয়ালি ভাবে রেফারির দায়িত্ব পালন করছেন। অফিসিয়ালি ভাবে 2 জন রেফারি রয়েছেন, খুব সুন্দরভাবে রেফারির দায়িত্ব পালন করছেন। রেফারিদেরকে আসলে ধন্যবাদ না জানালে কমতে হবে না, দক্ষভাবে চৌকস ভাবে ওই স্কিলের সাথে রেফারির দায়িত্ব পালন করছেন। সেখানে এই মুহূর্তে রেইডার হিসেবে দম নিয়ে এসেছেন দিন ইসলাম শেখ, মাস্টার ক্যাপ্টেন ওই সুবুচুনি টিমের একজন প্লেয়ার। তিনি খুব ধৈর্য সহকারে তার ওই মেধা শক্তি কাজে লাগিয়ে নিচ্ছেন। তিনি কিন্তু কখনো পেশি শক্তি ব্যবহার করেন না, মেধা শক্তি বামে রয়েছে জাহিদুল এবং ডানে রয়েছে 3 নম্বর যাত্রীধারী খেলোয়াড়। পারবে কি তাকে পরাস্ত করে দিয়ে শেষ মুহূর্তে একটি জয় ছিনিয়ে নিয়ে আসতে? সেটাই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এই জন্য হাড্ডাহাড্ডি লড়াই, বাঘে মহিষী লড়াই যাকে বলা যেতে পারে, সেটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে। ইসলাম শেখকে পরাস্ত করার জন্য যে জাহিদুল কিন্তু এগিয়ে গিয়ে পাটা বাড়িয়ে দিয়ে ধরার চেষ্টা করেছিলেন, তার সাথে আরো একজন রয়েছে 3 নম্বর যাত্রীধারী খেলোয়াড়। এই দুজনকেই কিন্তু পরাস্ত করে দিয়ে মাস্টার ক্যাপ্টেন ইসলাম শেখ তিনি কিন্তু অসাধারণ ভাবে 2 জন প্লেয়ারকে পরাস্ত করে দিলেন। দেখতে দেখতে না বলতেই কিন্তু তিনি কিন্তু ভালো একটা খেলা উপহার দিয়ে ফেললেন। যে কথায় ছিলাম তিনি কিন্তু ভালো খেলে থাকেন, সেটাই কিন্তু বাস্তবিকভাবে প্রমাণিত হলো। তার রেইডা, তার দমে মধ্যে একটা কৌশল রয়েছে, সেটাই কিন্তু তিনি কাজে লাগিয়ে নিয়েছেন। এখানে আমার মনে হয় শেষ সময়ের খেলা, টাইম দেখছেন রেফারিরা এবং পাশে কিন্তু বলাবলি হচ্ছে খেলার শেষ সময় হতে পারে। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে আমি ধারা বিবরণী হিসেবে, কমেন্টেটর হিসেবে রয়েছি সাইফুল ইসলাম, ক্রিয়া ধারা বিবরণী ধারাভাষ্যকার। আপনাদের সম্মুখে কথা বলেছি, ভুল ত্রুটি হতে পারে, কথার মধ্যে মিস্টেক হতে পারে। এই মিস্টেকগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সেই সাথে আপনাদের সবার সার্বিক সুস্বাস্থ্য এবং আপনাদের সার্বিক সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে আপনাদের প্রতি ভালোবাসা রইল, আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন আপনাদের সম্মুখে সামনে যেন আরো ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ভালো ভালো মুহূর্তগুলো আপনাদেরকে উপহার দিতে পারি, উপভোগ করাতে পারি। সেটাই কিন্তু আপনারা আমাকে সুযোগ করে দিবেন, আমার প্রতি আপনারা দোয়া করবেন। আমি আপনাদেরকে যত সম্ভব, যত দ্রুত, যত ভালো করে প্রেজেন্টেশন করা দরকার সেটাই করে দেখাবো। আপনারা আমাদের এই ফেসবুক পেজগুলো বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন। এই মুহূর্তে শেষ মুহূর্তের খেলা, বোরহান মোল্লা রেইডা হিসেবে দম নিয়ে আসছেন শেষ মুহূর্তে, জানি না কি করেন, একটু পিছিয়ে রয়েছেন ওই সুবুচুনি চমক টিম। ম্যান টু ম্যান হিসেব করলে এমনি খেলেছেন ভালো, কেউ কাউকে ছাড় দেনি, কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেননি, সবাই ভালো খেলেছেন। খেলার মধ্যে বিনোদন থাকতে পারে, আনন্দ থাকতে পারে, হার জিত থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। এটাই কিন্তু খেলার
একটা মজা, একটা আনন্দ, একটা জৌলস, সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে আজকের 55 নক এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জায়গিরে খেলা পিপাসু মানুষ রয়েছে, স্পোর্টস লাভার রয়েছে, এটাই শর্ত। এবং গোরানকে চাপিয়ে ধরে রেখেছে রেইডা, এবং সেই সাথে রেফারি বাঁশি সংকেত এবং জানিয়ে দিলেন আজকের এখানেই খেলা সমাপ্ত হয়ে গেল। অসাধারণ মোমেন্টাম, অসাধারণ মুহূর্তগুলো কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন। খেলা এই সময়ের মধ্যে কেউ পারেনি, বিজয় নিয়ে আসতে পারেনি। সেটা দেখেন হাজার হাজার দর্শকরা এই মুহূর্তে শেষ সময় আমি আপনাদের কাছ থেকে একটু বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম, কমেন্টেটর, একজন প্রিয় কমেন্টেটর। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রতি ভালোবাসা রেখে আমি বিদায় নিব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খেলার সাথে ভাবেই জড়িয়ে থাকেন, খেলাকে ভালোবাসেন। আপনারা বেশি বেশি করে শরীয়তপুর আমার অহংকার এই পেজটি এবং অল টাইম ব্লগ 2025 এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরপরে আপনাদেরকে একটু বলে দিচ্ছি, শেষ মুহূর্তে আরেকটু বলে দিচ্ছি, আমাদের এই প্রিয় ভাই যিনি এতক্ষণ যেমন আপনাদেরকে এই ভিডিও ধারণ করে আপনাদের সম্মুখে খেলা উপহার দিয়েছেন, আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, রয়েছে আর একজন ইউটিউবার প্লাস ফেসবুক পেজার ওই রানা মোল্লা, আর ফেসবুক পেজ রয়েছে অল টাইম ব্লগ 2025 এবং তার পার্সোনাল যে আইডিটা রয়েছে সেটা হচ্ছে রানা মোল্লা। আপনারা বেশি বেশি করে সার্চ করুন এবং খেলাটাকে দেখুন। হ্যাঁ, খেলাটাকে দেখুন, খেলার পাশে থাকুন, বেশি বেশি শেয়ার করুন এবং সেই সাথে আজকের রেফারির দায়িত্ব পালন করেছেন আমাদের ওই স্বনামধন্য আমার এক কাছের আঙ্কেল, আমার চরসুন্দর কৃতি সন্তান ওসমান গনি ফরাজি আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে রেফারির দায়িত্ব পালন করছেন চৌকুশভাবে এবং দক্ষতার সাথে। সত্যি তাদের মতো রেফারি না হলে এ ধরনের টুর্নামেন্ট সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব না। তার পাশে আরো একজন রয়েছিলেন, তার নামটা হয়তো আমি জানি না, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে সবার প্রতি ভালোবাসা রেখে, দর্শকদের প্রতি ভালোবাসা রেখে, দর্শকরা আজকে যেই খেলার প্রতি যে একটা ভালোবাসা দেখিয়েছেন, যে একটা জৌলুস দেখিয়েছেন, যে একটা উত্তেজনা মুভমেন্ট দেখিয়েছেন, সত্যি এটি অসাধারণ মোমেন্টাম হতে পারে। এটি সত্যি একটি চিরস্মরণীয় এবং বরণীয় হয়ে থাকতে পারে। খেলার ভিতরে হার জিত থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে কথা বলতে গেলে কথা বলতেই থাকতে মন চায়, শেষ আর করতে মন চায় না। যখন কথা বলার যে জৌলুসটা চলে আসে সেটাই কিন্তু বারবার বলতে ইচ্ছে করছে। হ্যাঁ, যাই হোক, আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনারা সবাই এই মুহূর্তে আপনাদের সবাইকে সবার প্রতি ভালোবাসা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।